বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এসএসসি 2016 রিভিউ পিটিশন সংক্রান্ত কী আপডেট রয়েছে সেই আপডেট নিয়ে কিন্তু হাজির হয়েছি। ইতিমধ্যে দেখো, আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ছিলাম, সেখান থেকে ডায়েরি নাম্বার 2394/2025 এই সংখ্যায় বা এই ডায়েরি নম্বরে কিন্তু একটা রিভিউ পিটিশন দাখিল হয়েছে। সেটা হয়েছে 29শে এপ্রিল কিন্তু এই আবেদনটি দাখিল হয়েছে। দেখো, এখানে পিটিশনার হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এই ক্ষেত্রে পিটিশনার। এখানে সিএনআর নাম্বার রয়েছে। এখনও কিন্তু কিছু নাম্বার যেটা এখনও আপডেট হয়নি বা হিয়ারিং ডেট কিন্তু আপডেট হয়নি, অর্থাৎ কিন্তু রিভিউ পিটিশন এই ক্ষেত্রে দাখিল হয়েছে। আরেকটা রিভিউ পিটিশন যেটা রয়েছে সেটা হচ্ছে 24/199। কত? 24/199 ডায়েরি নাম্বার। এটা ফাইল হয়েছে রাজ্য সরকারের তরফে 3 মে, অর্থাৎ গতকাল এই আপডেট হয়েছে বা এই মামলাটি হয়েছে, রিভিউ পিটিশন হয়েছে। সিএনআর নাম্বার দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ। এইখানে ক্ষেত্রে পিটিশনার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর এটা হচ্ছে এসএসসি, একটা করেছে সরকার থেকে, একটা করেছে এসএসসি, দুটি কিন্তু এখানে পিটিশন হয়েছে। রেসপন্ডেন্ট হচ্ছে এখানে রীনা কর্মকার, পিটিশনারের অ্যাডভোকেট হচ্ছে কুণাল চ্যাটার্জি। তো রিভিউ পিটিশন কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু রিভিউ পিটিশনের কি হিয়ারিং কবে সেই হিয়ারিং ডেট এখনও আসেনি। হিয়ারিং ডেট আসলে সেই সম্পর্কে হিয়ারিং বা মেনশনিংয়ের ডেট আসবে। আর এটা গৃহীত হয় কি না, প্রথম দিন যে মেনশনের ডেট বা মামলা নেওয়া বা খারিজ করার যে ডেট, মামলা গ্রহণ করবে কি না সেই তথ্য দেখার ডেট কিন্তু এখনও আসেনি। সুতরাং বলা যাচ্ছে না মামলাটা গৃহীত হবে কি না। কিন্তু মামলায় যে তথ্য প্রকাশ করবে সরকার বা এসএসসি, সেটা কি তথ্য প্রকাশ করবে, কি তথ্য রয়েছে, এক্সট্রা কোনো তথ্য বা নতুন তথ্য রয়েছে কি না সরকারের পক্ষে বা এসএসসি যে রিক্রুটমেন্ট হয়েছিল তাদের পক্ষে, সেই সম্পর্কে কিন্তু কোনো আপডেট সোশ্যাল মিডিয়া হোক বা কোনো মাধ্যম বা সাংবাদিক সম্মেলন সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই প্রকাশ করেনি। সেই জন্য সে আপডেটও কেউ পাচ্ছে না বা কোথাও পাওয়া যাচ্ছে না। তো কি দিয়েছে, কি তথ্য রয়েছে সেটা অজানা। সেজন্য মামলাটি কতটা টিকবে বা খারিজ হবে, সেটা মামলাটি গ্রহণ হবে কি না বা গ্রহণ হলেও মামলাটা রিভিউয়ে আসবে কি না, রিভিউয়ে চাকরিহারারা চাকরি পেয়ে যাবে কি না সেই তথ্য এখনও অধরা। কিন্তু যতটা জানা যাচ্ছে এ মামলা কিন্তু খারিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা যে চাকরিহারারা যে রয়েছে, তাদের যে পিটিশনার রয়েছে তারা কিন্তু আগে বলেছিল যে রিভিউ পিটিশন দাখিল করার আগে তাদেরকে নিয়ে বা তাদের উকিল বাবুদের নিয়ে যেন একটা ডেট করে আলোচনা করা হয় কোন কোন গ্রাউন্ডের উপরে ড্রাফটটা করা হবে। কিন্তু সেই ধরনের কোনো ড্রাফট না করে, কোনো আলোচনা না করে এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং গভর্নমেন্ট দুটি রিভিউ পিটিশন করে দিয়েছে কোনো আলোচনা ছাড়াই। সেই জন্য বোঝাই যাচ্ছে না তাদের কি আপডেট রয়েছে বা কি তথ্য নিয়ে তারা রিভিউ পিটিশন করছে। তার মধ্যে আরেকটি বড় কথা হচ্ছে, আনটেন্টেড যে ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু সরকার বা চেয়ারম্যানের সাথে কথা বলতে গিয়েছিল, তাদের সাথে কিন্তু দেখা করেনি। কিন্তু টেন্টেড যারা রয়েছে তাদের সাথে কিন্তু তারা কথা বলেছিল এবং পিছনের দরজা দিয়েই বেরিয়ে গিয়েছিল। সেজন্য এদের মধ্যে যে একটা মনোমালিন্য ভাব বা গা ছাড়া ভাব রয়েছে সেটা প্রকাশ্যে সবাই দেখতে পাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু মোটেও সুবিধের অবস্থায় নেই। সেই ক্ষেত্রে যদি খারিজ হয়ে যায় কোনো ক্রমে, তাহলে কিন্তু নতুন বিজ্ঞপ্তি মে মাসের 31 তারিখের মধ্যে প্রকাশ করতে হবে এবং খুব তড়িঘড়ি কিন্তু সরকার গা বাঁচানোর জন্য খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি দিয়েই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইবে। তো এই ছিল আপডেটটা। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে